দিন চলতে থাকবে বলে আমাদের মুখে। চান ওই জান্নাত চান? আরে চান না কি? হ্যাঁ, একে চান পাক্কা মনের টিকা? নামান নামান। তাইলে প্রথম তওবা করতে হবে। তওবা পারবেন? মনের টিকা তওবা করতে কে কে পারবেন দেখি? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন। আমার যদি মনের থেকে করে থাকেন তাহলে লেখা নেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। কসম যুবক, তোমার কোনো গুনাহ এখন নাই। বাকি দুটা কাম করতে হবে, পারবেন? অঙ্গীকার, ওয়াদা, পারবেন? কোন কঠিন না, সহজ। যখনই ঘুমাইতে যাবেন বিছনায়, শুধু হাত দুটা উঠায় ঘুমায় যাবেন। শুধু হাত দুটা উঠায় বলবেন আল্লাহ মাপ চাই। পারবেন? পারবেন? কে কে পারবেন? সত্য তো? নামান নামান। কসম খোদা 6 মাস যাবেন আপনি যদি কন্টিনিউ করতে পারেন। 6 মাস যাবেন আপনি আমাকে খুঁজবেন। আমি উপরে উপরে ভরসা করে বলতেছি, আর ফোনের উপরে ভরসা করে বলতেছি। মাস সপ্তাহে না আসলো মাসে আসে ফোন, হুজুর কি শিখাইলেন, আর কি করতেছি, আর আল্লাহ কি দেখাইতেছে। 6 মাস যাবে না যুবক, তুমি যদি কন্টিনিউ করতে পারো। আপনারাও যদি পারেন 6 মাসের ভিতরে আপনি আপনার চোখে দেখবেন। আমি আল্লাহর উপরে ভরসা রেখা গ্যারান্টি দিয়া ফোন পাওয়ার কারণে বলতেছি, যারাই করতেছে ফলাফল আমাদেরকে ফোনে জানাইতেছে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আর আল্লাহ দেখাইতেছে কি। আপনিও দেখবেন, নাইলে চালা চালাই থেকে যাবে। চালা কি জ্বালা জ্বালা, এইখানে তো সব বাড়াটিয়া, ঠিক না? জীবন ভর বাড়াই রয়ে গেলেন, গাজীপুরে 1 কাঠার বাড়ি বানাইতে পারলেন না। এটা কি জ্বালা না? হ্যাঁ, এটা কি মনের জ্বালা না? হ্যাঁ, দুনিয়া একটা ভালো পোশাক পরে দেখতে পারলাম না, এটা কি মনের জ্বালা না? জ্বালা জ্বালার জায়গায় থেকে যাবে। আর যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের মাঠে। দেখা হবে, এই মজমাকে বলতেছি, দেখা হবে। হতে পারে আপনি 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলবে ইসাল জান্নাহ বিগাইরে হিসাব ওয়ালা কিতাব, না হিসাব না কিতাব, চল জান্নাতে। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ কর, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে আমি ধনীদেরকে যেতে দিব। আরে আমি তো বলি, ধনীরা ওয়েটিং রুমে থাকবে, ওয়েটিং রুমে, আর প্রজেক্টরে সব দেখতে থাকবে। ধনীদেরকেও গরিবরা দেখবে, গরিবদেরকেও ধনীরা দেখবে। জান্নাতের বড় বড় রান নিবে, আর এরকম দেখায় দেখায় মারতে থাকবে। দেখো দেখা মারতে থাকবে, বলবে তোমরা দুনিয়া খেয়েছো, আমরা জান্নাতে খেতেছি। ওরা 500 বছর কম খাবে আপনাদের চেয়ে। 60 বছরের রিকভারি করবে আল্লাহ 500 বছর জান্নাতেরটা দিয়া। দুনিয়ারটা তো দুর্গন্ধ হয়, জান্নাতেরটা সুগন্ধ পাবে। জান্নাতে পেশাব পায়খানা খাবে, 1 লোকমা খায় আরেক লোকমা যখন মুখের কাছে নিবে, হা করবে, আগের লোকমা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে।
70,000 আইটেম এক বৈঠকে খাবেন। পারবেন দ্বিতীয়টা করতে? পারবেন? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো। ওয়াদা পাক্কা? এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসে। হায় হায়, এই উম্মতকে আল্লাহ পুরো জমিনকে মসজিদ বানায় দিছে না। 2 লাখ লিয়াল আরদু মসজিদা। আল্লাহ রসুলকে বলছে, বন্ধু উম্মতকে বলে দেন পুরো রয়ে জমিন আপনার জন্য মসজিদ। আমার তাকাইল বলে, ধারণা বলে আল্লাহ এই উম্মতের বাড়ি বাড়ি যায় জান্নাতের চাবি দিয়ে আসতে চাইতেছিলেন। নাইলে প্রত্যেক মহল্লায় মসজিদ কেন দিবে? প্রত্যেক গ্রামে কেন দিবে? মসজিদ তো আল্লাহর ঘর। গাজীপুরের বড় লোকরাও তো গাজীপুরে থাকে না, এই শহরের বড় লোকরা কোথায় থাকে? হ্যাঁ, আরে উত্তরে থাকে চুপচুপ নিচে। আর একটু বড় হইলে চলে গুলশান, বনানী, বাড়িদারা, ঠিক না? আরো যদি হয় তাহলে কোথায়? ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, ঠিক না? আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? নাইলে নিজের ঘরটা আপনাকে গাজীপুরে দিল কেন? গাজীপুরের ধনী তো থাকে না গাজীপুরে। আল্লাহ কি কম ধনী যে ঘরটা আপনার গাজীপুরে দিয়ে দিল? ওই আমার ধারণাই সঠিক। আল্লাহ চাইতেছিল বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? হায় হায়, আপনারা মনে হয় বাংলায় শোনেন নাই। বন্ধুর বন্ধু কি? বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু, উম্মত আমার বন্ধু। এই জন্য বাড়ি বাড়ি জান্নাতের চাবি দিয়ে দিয়েছে। 2 কদম দিয়ে মসজিদ, 2 কদম দিয়ে মসজিদ। কিন্তু আফসোস 90% মুসলমান নামাজ পড়ে না। একটা কথা শুনে শেষ করতেছি, কর্মজীবী মানুষ তো আপনারা, শুধু একটা বাহানা দেখান, একটা যুক্তি দাঁড় করান, আমি ব্যস্ত, ঠিক না? ব্যস্ততার কারণে পারি না, তাই তো? এটারও জবাব আল্লাহ দিছেন। মৌত যখন আসবে না, মালাকুল মৌত যখন আসবে, প্রথম চিৎকার দিবে। এই সমস্ত ব্যক্তির কাছে এসব প্রথম একটা চিৎকার দিবে, আইনাল ইশতেগাল ওয়াকাদ ওয়াসালনা। হায়, পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম 2টা মাইরা চিৎকার দিয়া বলে এখন বান্দি কই, ঠিক ফেরেশতা এসে বলবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা পৌঁছাইছি। তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। বিদায় চলেন, 2টা কাম শুরু করি। পারবেন? প্রথমটা কি? ঘুমানোর সময় তওবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলবো, বাংলাদেশটা সমস্ত বিপর্যয় থেকে টিকা আছে কেন জানেন? যতদিন থেকে এই দেশের জন্ম, এই দেশে কোনো বিপর্যয় আসে না, আর কোনোদিন আসবেও না। আমার কথা মেনে নেন।
এই দেশে ভূমিকম্প আসে কিন্তু কোনো বিপর্যয় হয় না, শতবার নড়ে আর চড়ে কিন্তু পড়ে না। কারণ কি জানেন? 40,000 হেফজোখানার কারণে। 1 নম্বর, এরা সকাল হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে। প্রথম এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢুকে তারপরে আল্লাহর কালাম করতে বসে। বিদায় আপনাদেরকে বুঝার জন্য বলতেছি, এই দেশে যতবার বড় মাত্রায় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে, একটাও অন্য বেলা আপনি দেখাইতে পারবেন না। কেননা সুরক্ষায় চাদর দিয়া ঢাকার পরে আসে, যার কারণে কোনো বিপর্যয় হলো। দ্বিতীয়, বাংলাদেশের মতো ছোট জায়গায় এত পরিধিতে মসজিদ দুনিয়ার কোনো দেশে নেই। আপনি বলবেন ইন্দোনেশিয়া তো 5 লক্ষ, আপনি আমার চেয়ে বেশি ইন্দোনেশিয়া দেখেন না। আমি 8 বার গেছি, 8 বার। কয়বার? আমি 33টা প্রদেশ, আমি 33টা প্রদেশ দেখছি। আমার মনে আছে এক সফরে আমি 75 বার ফ্লাই করছি শুধু ইন্দোনেশিয়ার ভিতরে। 17,800 দ্বীপ, মাত্র 55% দ্বীপে মানুষ থাকো, 45% দ্বীপ খালি পড়ে আছে। আমি নিচে গেছি জাকার্তার মিডল থেকে 1 মাথায়, পাপুয়া গিনি গেছি আমি, জয়াপুরা 6 ঘন্টার ফ্লাইট, ঢাকা টু জেদ্দা। অত বড় দেশে 5 লক্ষ মসজিদ, আর আমাদের দেশটা কি ব্যাঙ্গের লাপের মতো একটা, ঠিক না? এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। মসজিদের কারণে আমাদের দেশ বিপর্যয় থেকে বেঁচে আছে। তৃতীয়টা শুনবেন, হক্কানি আল্লাহ আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের কারণে আমাদের দেশটা বিপর্যয় থেকে বেঁচে আছে। নাইলে আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমি ছিলাম না দেশে, ছিলাম না আমি দেশে। আমি জুলাইয়ের 18 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল, শুক্রবার রাত্রে। কেননা শুক্রবার প্রথম বয়ান ছিল আমার ইংল্যান্ডে, লন্ডনে শাহজালাল মসজিদে। আমি দেশে ফিরে আসছি আগস্টের 18 তারিখে, একদিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। আমি ফিরে আসছি সেপ্টেম্বরের 27-23 তারিখ। আমরা বাহির থেকে শুনতেছিলাম যে দেশটা বুঝি মাটির সাথে মিশাবে, গৃহ যুদ্ধ যদি শুরু হয়ে গেল। বিবি বাল বাচ্চা সব এখানে ছিল, সারাদিন কাঁদতে ছিলাম যে কি হবে কি হবে কি হবে। আপনারা ভিতরে থেকে এতটুকু শুনতে পারেন না, কিন্তু আমার ভিতরে একটা বিশ্বাস ছিল এই দেশ কোনোদিন বিপর্যয়ের শিকার হবে না না না। আলহামদুলিল্লাহ হয় না, বুঝছে? যা দুনিয়া ভাবতে ছিল তার তুলনায় 1000 ভাগের 1 ভাগও পায়নি। আপনি আমার কথা সত্যায়িত করতে পারবেন যদি বাহিরে জিজ্ঞাসা করেন। বিদায় আমাদেরকে এই 3টা জিনিসকে টিকায় রাখা উচিত, 3টা ক্ষেত্রকে টিকায় রাখা উচিত। নিজেরা 3 ক্ষেত্রের সাথে সংযুক্ত হওয়া উচিত, নাইলে এটা টিকা না থাকলে বিপর্যয়ের শিকার হয়ে যাবে। আর যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ এই দেশ কোনদিন বিপর্যয়ের শিকার হবে না 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 না। এই দেশ নড়বে চড়বে কিন্তু কোনদিন পড়বে না না না। বরং আরেকটা বলতে পারি আপনাকে,